আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কোথাও ট্যুরে যাওয়ার আগে যদি মনে করেন যে ১ সপ্তাহ আগে বাইকটা সার্ভিস করালেন। সার্ভিস করানোর পরে ১ সপ্তাহ সিটিতে রাইড করলেন। সিটি রাইডে কোনো সমস্যা হয় নাই। কোনো ওরকম মেজর কোনো সমস্যা দেখা দেয় নাই। আপনার সাধারণত যে নিয়মে চলতেছে ওইভাবেই চলতেছে আরকি। তো ১ সপ্তাহ পর আপনি ট্যুরে গেলেন। কিন্তু ট্যুরে যাওয়ার পর ট্যুর থেকে সবগুলো স্পট ঘুরে ফিরে দেখলেন, মোটামুটি ট্যুর শেষ। চলে আসার পথে যদি মাঝ রাস্তায় বাইকটা নষ্ট হয়ে যায়, তাও হচ্ছে আবার ধানসি আলীকদম রুটের মধ্যে রাস্তার মধ্যে একটা জায়গা যদি নষ্ট হয়ে যায়, যেখানে সিমেন্ট নেটওয়ার্ক খুব কম থাকে, ওইখানকে লোকাল ট্রান্সপোর্ট খুব কম থাকে, আর পাহাড়ি রাস্তায় তো আপনি বাইক ধাক্কা দিয়ে আনতে পারবেন না। এই জঘন্যতম বন্ধ আসলে প্রচুর ভোগান্তি গেছে। আর এই ভোগান্তিগুলো আসলে বলার মতো না, কিন্তু কিছু করার নাই। মেশিনারি জিনিস সমস্যা হতেই পারে। ওয়াইআরসির একটা গ্রুপ ছিল, ওরা কুমিল্লা থেকে আসছে। এক ভাই ছিল, উনি টেকনিশিয়ান আর কি, অনেক চেষ্টা করছে, স্টার্ট দিতে পারেনি। এখন কি আর করার, অবশেষে যে লাইনম্যান আছে ওনাদের হচ্ছে কামাল ভাই, ওনার কাছ থেকে নাম্বার নিয়ে এখন ফোন দিছি, গাড়ি আসতেছে, বলছে 1 ঘন্টা লাগবে আসতে। আসলে লাল কালার গাড়িটা আমার খুব প্যারা দিতেছে, হোন্ডা বুঝতেছি না কেন এরকম হইতেছে। পাহাড়ে আসলে এরকম হইতেছে, কারেন্ট থাকে না, এই থাকে না, ওই থাকে না, হ্যান তেন, গাড়ি চেঞ্জ করে ফেলবো। এই প্যারার মধ্যে সম্ভব না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে বসে আছি, চাঁদের গাড়ি এখনও আসতেছে। আসলে বাইক সমস্যা দিলে ট্যুর দিয়ে মজা নাই। আর বান্দরবন আসবো না, বান্দরবন আসলে আমরা চাইতেছে না। এই হর্নেট লাল কালারটা নেওয়ার পর থেকে বান্দরবন ট্যুর দিয়ে শান্তি পেতেছি না, সমস্যাটা লাগেই আছে। আর বান্দরবন ট্যুর দেবো না, মোটামুটি সন্ধ্যা হয়ে যেতেছে। হ্যাঁ, আমি একা করে শুনশান রাস্তা, ওই 2জন দাদা ছিল, ওনারা কাজ শেষ করে যাচ্ছে আর কি, বাড়িতে যাচ্ছে। আমি এখানে একা বসে আছি, বাইকে কারেন্ট পাইতেছে না, এই জন্য সমস্যাটা। কি আর করার, দেখা যাক চাঁদের গাড়ি আসতে আর কতক্ষণ লাগে। সময়টা যাইতেছে না, এই সময়গুলো খুব খারাপ হয় আসলে, মানে যাইতে চায় না। এর আগে এরকম বিপদে পড়ছি 2-3 বার, এই জন্য বলতেছি আর কি, সময় যাইতে চায় না। আর উনিও তো আসতে হবে, যে চাঁদের গাড়ি আসতেছে, ফোন দিলাম, উনি বলতেছে যে ভাই রাস্তা ভিজা, তো আমি স্লো চালায় আসতেছি, আবার খালি গাড়ি, এই আর কি। মোটামুটি সন্ধ্যা হয়ে যেতেছে আস্তে আস্তে। রেনকোটটা পরলাম, আবার বৃষ্টি নামতেছে, আবার ঝিরঝির ঝিরঝির পড়তেছে, এই জন্য রেনকোটটা পরে ফেললাম। আল্লাহ ভরসা, কিছু করার নাই। ভাগ্যে কিছু কিছু জিনিস আছে, ভাগ্যে থাকলে সেটা আপনি কখনো কি বলে না, মানে এর থেকে আপনি পরিত্রাণ পাবেন না, এটা আপনি বিপদে পড়তেই হবে। লিখা ছিল, উপরওয়ালা লিখে রাখছে আমি এই জায়গায় এসে সমস্যায় পড়বো, ওই চাঁদের গাড়িওয়ালা আমার কাছ থেকে ভাড়া নিবে, যে মিকা ঠিক করবে এটা উনি আমার কাছ থেকে টাকা নিবে, মানে এইগুলো লিখে রাখছে উপরওয়ালা। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, আলহামদুলিল্লাহ। কি অবস্থা, গ্যাংস্টার হয়ে গেলাম, ঠিক আছে। বৃষ্টি পড়তেছে, ও আল্লাহ, আসতেছে উনি, আরও নাকি 10-15 মিনিট লাগবে বললো। আসুক, কিছু করার নাই, মেনে নিতে হবে। বিপদে যেহেতু পড়ছি, ইনশাল্লাহ উদ্ধার তো হবেই কারো না কারোর মাধ্যমে। এই যে মোটামুটি আসলে এই রাস্তাটা তো একটু গাড়ি কম, আজকে বৃষ্টি তো ওই জন্য গাড়ি আরেকটু কম, সেই জন্য গাড়ি পাই নাই, কল করতে হয়েছে আর কি। নয়তো গাড়ি পেয়ে যেতাম, যদি দিন ভালো থাকতো, পরিষ্কার থাকতো, মেঘাচ্ছন্ন না থাকতো, তাহলে গাড়ি অনেক থাকতো আর কি। এই হচ্ছে পরিস্থিতি, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। মেঘগুলো যে নিচে চলে আসছে, একেবারে নিচে এখন। অবশেষে মিলন ভাই আসছে, আসার পরে আমি, মিলন ভাই এবং আরও এখানকার স্থানীয় 2জন মানুষ ছিল, ওনারা বাইক দিয়ে যাচ্ছিল, ওনাদেরকে রিকোয়েস্ট করে তারপর আমার বাইকটা তুলি আর কি, চাঁদের গাড়িতে তোলার পর মিলন ভাই ড্রাইভ করতেছে। রাস্তা টোটালি ফাঁকা, সাধারণত এই সময়টাই মাগরিবের পর থেকে থানচি তমতঙ্গি লামা আলীকদম রোডটাতে মানুষজন একটু কমই থাকে, শুধু একমাত্র যদি কোনো গ্রুপ থাকে, বড় গ্রুপ, তাহলে হয়তো ঢুকতে পারে আর কি, এছাড়া মনে হয় না ঢুকতে পারে। আমি শুধু সামনে বসে, মানে মিলন ভাই যে ড্রাইভ করতেছে, ওনার দক্ষতা দেখতেছি, বাইরে ভাই এই বৃষ্টির মধ্যে উনি প্রায় 40-45 স্পিডে চাঁদের গাড়িটা রাইড করতেছে। খুবই দক্ষ ড্রাইভার উনি, এই লাইনে প্রায় 17 থেকে 18 বছর আছে। মানে এই লাইনটাতে এখন বান্দরবন তমতঙ্গি থানচি এই যে রুটটা আছে, এটার মধ্যে নাকি সবচেয়ে সিনিয়র এখন উনি।
মানে ওনার নাম মিলন এবং উনি একজনই মিলন, আর কোনো মিলন নাই। পুরো পুরো লাইনের মধ্যে নাকি ড্রাইভার, আর কোনো মিলন নাই। আমি শুধু ওনার চালানোর দক্ষতা দেখতেছি, উনি যে ট্রানগুলো ঘুরতেছে অথবা ওনার যে দৃষ্টিশক্তিটা আছে, মানে খুবই তীক্ষ্ণভাবে এবং খুব কেয়ারফুলভাবে খুবই সুন্দরভাবে মানে রাইড করতেছে, যেটা আসলে এই বলার মতো না। সামনে বসে থাকলে বোঝা যায়, যারা পাহাড়ি রাস্তায় আমরা যাই তারা বুঝতে পারি যে সামনে বসে থাকলে কেমন লাগে। চাঁদের গাড়ির সামনে যখন বসে থাকে ফ্রন্ট সিটটাতে, তখন আসলে কেমন লাগে। সি হচ্ছে এখন শৈলপ্রপাতের কাছাকাছি, মোটামুটি 1 ঘন্টার উপরে হয়ে গেছে বাইরে বা এই চাঁদের গাড়ি চালাইতেছে আর কি। শৈলপ্রপাতের কাছাকাছি আছি, আর হচ্ছে ইনশাল্লাহ হয়তো আধা ঘন্টা লাগবে বান্দরবন পৌঁছাতে, তারপর বাইক দেখাবো আর কি। আর মিলন ভাই ড্রাইভার, উনি আম কিনতে গেছে, খুব মজার মানুষ, মানে আড্ডা দিতে দিতে চলে আসছি আর কি। ওর সাথে কথা বলতে বলতে শৈলপ্রপাত চলে আসছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি যতক্ষণ লাগে আর কি এখন বান্দরবন যেতে। বান্দরবন গিয়ে বাইকটা দেখাবো আর খাওয়া দাওয়া করবো, কারণ প্রচুর খিদা। সারাদিনে এই সর্বশেষ ইয়েতে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে 2টা কলা খাইছিলাম আর চা খাইছি, আর কিছু হয়নি। ওই প্রায় 1টা-1:30টার দিকে মেবি, আর খাওয়া দাওয়া হয়নি। তো ইনশাল্লাহ বান্দরবন গিয়ে খাওয়া দাওয়া করবো আর কি। কই কেজি নিছেন ভাই? কাঁচা আম রয়েছে 4 কেজি, 4 কেজি কত রাখলো? 100 টাকা। 100, ভালোই। 25 টাকা করে আপনি আমি লই 10 টাকা করে আমি খাই। আলহামদুলিল্লাহ, অবশেষে আসলাম বান্দরবন শহরে। আর এটা হচ্ছে নবাব ভাইয়ের দোকান আর কি। পুরো বান্দরবনের মধ্যে মোটামুটি উনি ভালো এই বাইক সার্ভিস করে। আর এর আগে ওনার কাছে আমি 2বার কাজ করছি বাইকের, এই জন্য ওনার দোকানটা আমার পরিচিত। ওনার কাছে আসছি, আসার পরে বাইকটা দেখলো, আর মাঝখানে আমি একটু নাস্তা করে আসলাম। দেখার পর বলতেছে যে ভাই একটা পার্স লাগবে, সিডি একটা সমস্যা হয়েছে। এটা কি ভাই সিডি ইউনিট বলে নাকি? না, বাইকের সিডি ইউনিট চলে গেছে। সিডি ইউনিট একটা নিলাম, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 2500 টাকা রাখছে। এক জায়গায় কথা বলছিলাম, উনি বলছে 4000, আর এখানে আসছি, এখানে এসে নিচ্ছি হচ্ছে 2500 টাকা দিয়ে, 2500 টাকা। এখন এটা লাগানোর পরে যদি ইনশাল্লাহ স্টার্ট হয় আর কি। ওনার দোকানে সাধারণত গাড়ির সংখ্যা একটু বেশি থাকে প্রত্যেক দিনই। আমি যতবার আসছি ততবারই ভিড় পাইছি। সময় অনেক হয়ে যাচ্ছে, প্রায় 9টা 9:30 বাজতেছে এখন। অবশেষে আমার সিডি ইউনিটটা লাগানো হলো আর কি। লাগানোর পরে বাইক এখন স্টার্ট দিবে, স্টার্ট দিয়ে দেখবে যে ঠিক আছে নাকি, মানে কারেন্ট মারতেছে নাকি, তাহলে তেলের ট্যাঙ্কিটা আবার লাগাবে আর কি। আপনি যদি এই সমস্যায় পড়েন, তখন চাঁদের গাড়িগুলো আপনি কিভাবে কল করবেন বা চাঁদের গাড়ির নাম্বার কোথায় পাবেন? আমার খুব কষ্ট হয়েছে নাম্বারটা পাইতে। নাম্বারটা খুবই সহজে পাবেন, যেহেতু আমি এরকম একটা বিপদের সম্মুখীন হয়েছি। আমি আপনাদেরকে সেই কথাটা আজকে শেয়ার করি যে আপনি চাঁদের গাড়ির নাম্বার কোথায় পাবেন। যে চাঁদের গাড়িগুলো আসা যাওয়া করতেছে তাদেরকে আপনি সিগন্যাল দিলে ওরা দাঁড়াবে। যদিও ওই গাড়িতে টুরিস্ট থাকলেও দাঁড়াবে, সমস্যা নেই। দাঁড়ানোর পরে ওনাদের কাছ থেকে আপনি লাইনম্যানের নাম্বারটা নিতে পারবেন। ওনাদের যে লাইনম্যান আছে, ওনার নাম হচ্ছে কামাল ভাই, ওনার নাম্বার নিতে পারবেন। আর আমি ওই স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি, কামাল ভাইয়ের নাম্বারটা। আপনারা চাইলে যদি কখনো, আমি চাই না এরকম বিপদে কেউ পড়েন, কারণ এই বিপদটা সত্যি মানে মনটা ভেঙে দেয় আর কি, পুরো ট্যুরের মজাটা শেষ করে দেয়। তো সেই হিসাবে এই বিপদে কেউ না পড়েন, আমি চাই সবাই সুষ্ঠুভাবে ঘুরে ফিরে যার যার বাসায় চলে যাক, এটাই সবসময় দোয়া করি। তো কামাল ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। আর যদি চান যে না কামাল ভাইয়ের সাথে ফোনে পাচ্ছেন না, তাহলে আমাকে যে ড্রাইভার নিয়ে আসছে মিলন ভাই, উনি খুবই মিশুক প্রকৃতির একজন মানুষ। ওনার সাথে আসলে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে কখন বান্দরবন চলে আসছে কথা বলতে বলতে সেটা বুঝতেই পারি নাই। তো উনিও খুব মিশুক মানুষ। ওনার সাথে আপনি, ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ওনার সাথে যদি কখনো সমস্যায় পড়েন, আপনি ওনাদের সাথে যোগাযোগ করে তারপর বাইকটা বান্দরবন শহরে আনতে পারবেন।